সকলকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2605 নম্বর রুম থেকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভাগে আজকে নতুন একটি ডিভাইস আনা হয়েছে, সেটা হচ্ছে অপটোমা ব্র্যান্ডের একটি ডিজিটাল স্মার্ট বোর্ড এবং এটা পরবর্তীতে আসবে। তো আজকে যে স্মার্ট বোর্ডটা আসছে সেটা আজকে ক্যারি করার জন্য আমাদের ডিপার্টমেন্টের অনেকেই আছে যারা হেল্প করছে, তো তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা আমাদের স্মার্ট বোর্ডের বিস্তর আলোচনায় চলে যাই। তো এই স্মার্ট বোর্ডটি হচ্ছে অপটোমা ব্র্যান্ডের এবং যতটুকু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা 85 ইঞ্চ হবে এবং এটার মূল কাজ হচ্ছে কি আমাদের বিভিন্ন ধরনের এডুকেশনাল কাজের জন্য প্রেজেন্টেশন মূলত। এছাড়াও আমরা এর মধ্যে অ্যানোটেশনের কাজ করতে পারবো। আমি যদি একটু দেখি যে এখানে আমি যদি সেকেন্ড পেজে চলে যাই, প্রথম যদি আমরা কিছু লিখছিলাম, যাই হোক আমরা নতুন করে ট্রাই করি আর কি। তো এখানে আমরা চাইলে যে কোনো কিছু লেখালেখি করতে পারবো, অ্যানোট করতে পারবো এবং এছাড়াও আমাদের এখানে ড্রপ ডাউনের একটা অপশন আছে, সেটা আমরা একসাথে সকলে এক্সপ্লোর করি, যেটা এখন পর্যন্ত আমি ওপেন করে দেখি নাই। তো আমি যদি এখানে চলে যাই, এখানে মূলত দুইটা অপারেটিং সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং আরেকটা হচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো আমরা সকলেই জানি যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে আমরা অ্যান্ড্রয়েডের যাবতীয় যে সকল অ্যাপ্লিকেশনগুলো আছে, লাইক গুগলের অ্যাপ্লিকেশন, এছাড়াও আমাদের WPS আছে। সো যদি সামহাও আমাদের উইন্ডোজ ঠিকমতো কাজ না করে, তাহলে হচ্ছে আমরা এই অ্যান্ড্রয়েডের মাধ্যমে আমরা আমাদের যাবতীয় যে প্রেজেন্টেশনের কাজ, এছাড়াও যাবতীয় দরকারি কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। আর আমি যদি এখন উইন্ডোজে সুইচ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি, সো আমরা ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে কিছু অপারেটিং সিস্টেম এবং হচ্ছে ডিসপ্লে আউটপুটের অপশন দেখা যাচ্ছে। সো প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড, দ্বিতীয়টা হচ্ছে আমাদের OPS মানে অপারেটিং সিস্টেম বোঝাচ্ছে। সিস্টেমে চলে যাব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ 11 এর লেটেস্ট ভার্সন যে উইন্ডোজটা আছে সেটা দেয়া আছে। এছাড়াও এখানে কিছু পোর্টস এন্ড বাটন দেখা যাচ্ছে। তো এখানে দুটো USB 3 আছে, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, বাট আমি যদি বলি এখানে একটা মাইক পোর্ট আছে, দেন হচ্ছে টাইপ সি USB পোর্ট আছে এবং USB 3 এরও কিছু পোর্ট আছে। এছাড়াও বাইরের দিকে একটা HDMI পোর্ট আছে। সো নট ব্যাড অ্যাকচুয়ালি। এছাড়াও এটার পিছনে, যদিও ক্যামেরা দেখানো সম্ভব না, এটার পিছনে অনেকগুলো অ্যান্টেনা আছে। সো আমাদের রাউটার যদি অন্য কোনো দূরে অবস্থান করে, তাও আমরা এটাকে কানেক্ট করতে পারবো খুব ইজিলি। এছাড়াও এর মধ্যে প্রি ইনস্টল কিছু সফটওয়্যার আছে, অথবা আমি যদি ডিসপিসিতে চলে যাই এখান থেকে, তাহলে আমি এখান থেকে এটাকে পুরো টোটালি কন্ট্রোল করতে পারবো, ইভেন আমাদের ফাইলগুলো এক্সপ্লোর করতে পারবো। এছাড়াও আমাদের যদি কারো পেন ড্রাইভ থেকে প্রেজেন্টেশন ফাইল নিয়ে প্রেজেন্ট করা লাগে, যেমন আমরা যখন প্রথম ভার্সিটিতে আসছিলাম, আমাদের বন্ধুর ল্যাপটপে পেন ড্রাইভ দিয়ে ঠিকমতো কাজ করে না, সবারটা একসাথে কালেক্ট করা লাগতো। সো এখন আর কোনো প্যারাই নেই আমাদের, আসলে আমরা জাস্ট পেন ড্রাইভটা কানেক্ট করবো, এখান থেকে ওপেন করবো, প্লে করবো। সো যার প্যারা তার নিতে হবে, সবার প্যারা একজন আর কোনো দরকার নেই। এছাড়াও এখানে আরো কিছু অপশন আমি যদি একটু এক্সপ্লোর করার চেষ্টা করি অ্যান্ড্রয়েডের মধ্যে থেকে, আচ্ছা এখান থেকে যেহেতু আমাদের এখন পর্যন্ত লগ ইন করি না, এছাড়া আমারও কিছু এক্সপ্লোর করা বাকি আছে, আমরা সকালে একসাথে পরবর্তীতে এক্সপ্লোর করবো। এখান থেকে ডিসপ্লে স্ক্রিন রেকর্ডিং ফাংশন আছে, অ্যানোটেশন ফাংশন আছে। এছাড়াও হচ্ছে আমি যদি ড্রয়িং বুকটা অন করি, ওকে, সো এখান থেকে আমি চাইলে আমার স্ক্রিন চলমান অবস্থায় আমি যে কোনো কিছু ড্রয়িং করে কাউকে দেখাতে পারবো যে আমাদের আসলে কি করতে হবে না করতে হবে। সো ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে কি আমাদের ইনিশিয়াল এটার একটা প্রিভিউ। তো আমরা পরবর্তীতে যখন এটাকে আরো এক্সপ্লোর করব এবং এটাকে আমরা ঠিকমতো ব্যবহার করব, আমরা আশা করি যে খুব এটার ভালো একটা ফিডব্যাক আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো আমি ছিলাম আসাদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 11তম ব্যাচ। ধন্যবাদ।